রাত তখন প্রায় 12:45। শহর থেকে অনেক দূরে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম নয়নডাঙ্গা। গ্রামটা দিনের বেলায় আর 5টা গ্রামের মতোই স্বাভাবিক। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, পুকুর আর কাঁচা রাস্তা। কিন্তু সূর্য ডুবে যাওয়ার পর যেন পুরো গ্রামটার চেহারাই বদলে যায়, বিশেষ করে গ্রামের একেবারে শেষ প্রান্তে থাকা একটা বাড়ির কারণে। বাড়িটার নাম কেউ জানতো না, তবে গ্রামের সবাই তাকে একটা নামেই চিনত, খুনির বাড়ি। প্রায় 10 বছর ধরে বাড়িটা তালা বন্ধ। কেউ সেখানে থাকে না, কেউ রাতে তার কাছাকাছি যায় না। এমনকি গ্রামের বয়স্ক লোকেরাও সন্ধ্যার পর ওই রাস্তা এড়িয়ে চলত, কারণ 10 বছর আগে ওই বাড়িতে ঘটেছিল এমন একটা ঘটনা যার রহস্য আজও কেউ সমাধান করতে পারেনি। 10 বছর আগে ওই বাড়িতে থাকতেন হরিপদ সেন নামে এক ব্যক্তি, বয়স প্রায় 50। তিনি গ্রামের মানুষের সঙ্গে খুব একটা মিশতেন না, নিজের কাজ নিয়ে থাকতেন। গ্রামের লোকজন বলতো মানুষটা একটু অদ্ভুত প্রকৃতির, কিন্তু তার একটা অভ্যাস ছিল খুব অস্বাভাবিক। প্রতিদিন রাত ঠিক 12:45 তিনি বাড়ির সামনের দরজা খুলে বাইরে দাঁড়িয়ে থাকতেন। কেন? কেউ জানতো না। একদিন গ্রামের চায়ের দোকানে বসে কয়েকজন তাকে জিজ্ঞাসা করেছিল। হরিপদ শুধু বলেছিলেন, কেউ একজন প্রতি রাতে আমার দরজায় আসে। লোকেরা হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল, কে আসে? হরিপদ কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিলেন, যাকে 10 বছর আগে আমি মরতে দেখেছিলাম। কথাটা শুনে সবাই অবাক হয়ে গিয়েছিল, কিন্তু হরিপদ আর কিছু বলেননি। তারপর এক রাতে হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা বিকট শব্দ শোনা যায়। পরদিন সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় হরিপদ মেঝেতে পড়ে আছেন। ঘরটা ভেতর থেকে বন্ধ ছিল, জানালাও বন্ধ। কোনো চোর ঢোকার চিহ্ন নেই, কোনো অস্ত্র পাওয়া যায়নি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘরের ধুলোর ওপর একটা মাত্র পায়ের ছাপ ছিল, সেটা হরিপদের নবয়ে। পুলিশ অনেক তদন্ত করেও খুনিকে খুঁজে পায়নি। কেসটা শেষ পর্যন্ত রহস্য হিসেবেই থেকে যায়। তারপর থেকে বাড়িটা পরিত্যক্ত। 10 বছর পর অর্ণব নামে গ্রামের এক যুবক শহর থেকে নিজের গ্রামে ফিরে আসে। অর্ণব এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। ছোটবেলা থেকেই সে গ্রামের মানুষকে ওই বাড়ির গল্প বলতে শুনেছে, কিন্তু তার কাছে সবকিছুই ছিল কুসংস্কার। এক রাতে বাড়ি ফেরার সময় অর্ণব সেই পুরনো বাড়িটার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল থক থক থক। অর্ণব থেমে গেল। শব্দটা বাড়ির ভেতর থেকে এসেছে। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর আবার থক থক থক। অর্ণব নিজের মনে বলল, বাড়িটা তো 10 বছর ধরে বন্ধ, তাহলে ভেতরে কে? সে টর্চের আলো বাড়ির জানালার দিকে ফেলল। কিছু দেখা গেল না। ঠিক তখন একটা জানালার পর্দা নড়ে উঠল। অর্ণবের বুকটা ধক করে উঠল। সে পিছিয়ে এল, কিন্তু তারপর নিজেকে বোঝালো হাওয়ায় নড়েছে। সে বাড়ি চলে গেল। পরের দিন সকালে অর্ণব তার বন্ধু রাহুলকে ঘটনাটা বলল। রাহুল গ্রামের মধ্যে সবচেয়ে সাহসী বলে পরিচিত ছিল। সে হেসে বলল, ভূত টুত কিছু নেই, আজ রাতে চল বাড়িটার ভেতর ঢুকে দেখি। অর্ণব প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত দুইজন ঠিক করল রাতেই তারা বাড়িটা দেখতে যাবে। রাত 11:30। দুজন হাতে টর্চ নিয়ে বাড়িটার সামনে পৌঁছালো। চারপাশে কোনো মানুষ নেই, শুধু দূরে ঝিনঝিন পোকার শব্দ। বাতাসও যেন থেমে গেছে। রাহুল বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলল, দেখি। কিছুই নেই। সে দরজায় হাত রাখল, আর ঠিক তখনই কররন দরজাটা নিজে থেকেই খুলে গেল। দুজন একে অপরের দিকে তাকালো। রাহুল বলল, দরজা খোলা ছিল। অর্ণব বলল, কিন্তু বাইরে থেকে তো তালা লাগানো ছিল। দরজার পাশে সত্যিই একটা পুরনো তালা ঝুলছিল, কিন্তু তালাটা ভাঙা নয়, তালা খুলে রাখা। অর্ণবের গলা শুকিয়ে গেল। তারপরও তারা ভেতরে ঢুকল। ঘরের ভেতরে প্রচন্ড ধুলো, দেয়ালে পুরনো ছবি, একটা ভাঙা ঘড়ি, পুরনো কাঠের টেবিল,
আর মেঝেতে ছড়িয়ে থাকা কিছু কাগজ। রাহুল টর্চ ঘুরিয়ে বলল, এখানে কেউ অনেকদিন আসেনি। অর্ণব নিচে তাকালো। ধুলোর ওপর কিছু পায়ের ছাপ দেখা যাচ্ছে। দুজনের ছাপ ছাড়া আরো একটা পায়ের ছাপ। সেটা ঘরের ভেতর থেকে সিঁড়ির দিকে গেছে। অর্ণব ফিসফিস করে বলল, রাহুল, এটা কার? রাহুল কোনো উত্তর দিল না। দুজন পায়ের ছাপ অনুসরণ করে সিঁড়ির কাছে গেলে হঠাৎ উপরতলা থেকে একটা শব্দ এলো। ধপ, তারপর ধপ। মনে হলো কেউ হাঁটছে। রাহুল টর্চ ওপরে ফেলল। কেউ নেই, কিন্তু শব্দ থামছে না। ধপ ধপ ধপ। কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামছে। অর্ণব বলল, চল বেরিয়ে যাই। রাহুল বলল, 1 মিনিট। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। ঠিক তখনই তার কানের কাছে একটা ফিসফিসানি। তোমরা কেন এসেছে? রাহুল ঘুরে দাঁড়ালো। কেউ নেই। সিঁড়ির নিচে একটা কাঠের আলমারি ছিল। রাহুল আলমারিটা খুলতেই একটা পুরনো ডায়েরি মেঝেতে পড়ে গেল। ডায়েরির ওপর ধুলো জমেছিল। প্রথম পাতায় লেখা, হরিপদ সেনের ব্যক্তিগত ডায়েরি। দুজন চুপ হয়ে গেল। রাহুল ডায়েরিটা খুলল। প্রথম কয়েকটা পাতা সাধারণ। তারপর একটা পাতায় লেখা, আজ আবার সে এসেছে। পরের পাতায়, আমি জানি সে কে। আরেক পাতায়, আমি যাকে মৃত ভেবেছিলাম সে এখনো বেঁচে আছে। অর্ণব বলল, এটা কি মানে? রাহুল বলল, জানি না। আরো কয়েক পাতা উল্টানোর পর তারা একটা নাম দেখতে পেল, অমিত। অর্ণব বলল, অমিত কে? ডায়েরিতে লেখা ছিল, অমিত আমার ছোট ভাই। 10 বছর আগে সে নিখোঁজ হয়েছিল। সবাই বলেছিল সে মারা গেছে, কিন্তু আমি জানি সে বেঁচে আছে। এরপর লেখা, আমি তাকে দেখেছি। প্রতি রাত 12:45 সে আমার দরজায় আসে। অর্ণবের হাত কাঁপতে শুরু করলো, কারণ সময় তখন 12:42। আর মাত্র 3 মিনিট পর 12:45 ঘরের পুরনো ঘড়িটা হঠাৎ চলতে শুরু করলো। টিক টিক টিক। দুজন ঘড়ির দিকে তাকিয়ে রইল। 12:40, তারপর 12:35। ঘড়ির ঘন্টা বাজলো। টাং, একবার, দুবার, 3 বার। তারপর ঠোক ঠোক ঠোক। বাড়ির সামনের দরজায় কেউ কড়া নাড়ল। অর্ণব আর রাহুল জমে গেল। আবার ঠক ঠক ঠক। রাহুল ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। অর্ণব বলল, খুলিস না। রাহুল বলল, বাইরে কেউ আছে। সে দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। রাহুল দরজা খুলে দিল। বাইরে কেউ নেই, শুধু মাটিতে একটা পুরনো ছবি পড়ে আছে। রাহুল ছবিটা তুলে নিল। ছবিতে 2 ভাই দাঁড়িয়ে আছে, একজন হরিপদ, অন্যজন অমিত। কিন্তু ছবির পেছনে লেখা ছিল, যে মানুষটাকে তুমি খুঁজছে সে তোমার ঠিক পেছনে। রাহুল ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। অর্ণব তখন তার পেছনে দাঁড়িয়ে, কিন্তু অর্ণবের মুখে অদ্ভুত একটা হাসি। রাহুল পিছিয়ে গেল। অর্ণব, তুই ঠিক আছিস? অর্ণব কোনো উত্তর দিল না। তারপর হঠাৎ সে বলল, রাহুল, তুই কি জানতে চাস 10 বছর আগে আসলে কি হয়েছিল? রাহুল হতভম্ব। তুই কিভাবে জানিস? অর্ণব বলল, কারণ আমি তখনও এখানে ছিলাম। রাহুলের মাথা ঘুরে গেল। অর্ণব ধীরে ধীরে ডায়েরিটা হাতে নিল। হরিপদ সব সত্যি লেখেনি। সে ডায়েরির একটা গোপন অংশ খুলল। সেখানে লেখা ছিল, অমিত খুনি নয়, খুনি অন্য কেউ। আমি তাকে চিনে ফেলেছি। সে আমার খুব কাছের মানুষ। শেষ পাতায় শুধু একটা নাম লেখা ছিল, অর্ণব। রাহুল পিছিয়ে গেল। এটা অসম্ভব। অর্ণব শান্ত গলায় বলল, হ্যাঁ, অসম্ভবই। তারপর সে জানালার দিকে তাকালো, কারণ অর্ণব নামে কোনো মানুষ এই গ্রামে কখনো ছিল না। রাহুলের মুখ শুকিয়ে গেল। সে নিজের ফোন বের করল। কন্ট্যাক্ট লিস্টে অর্ণবের কোনো নম্বর নেই, ছবি নেই, কোনো মেসেজ নেই, কোনো প্রমাণ নেই যে অর্ণব সত্যিই তার সঙ্গে এতদিন ছিল। রাহুল তখন বুঝতে পারল,
সে যাকে অর্ণব ভেবেছিল সে আসলে সেই পুরনো রহস্যের এই অংশ। ঠিক তখন অন্ধকার ঘরের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো। 10 বছর আগে যে সত্যিটা চাপা পড়েছিল, আজ সেটা আবার জেগে উঠেছে। রাহুল দরজার দিকে দৌড় দিল। দরজা বন্ধ। সে জানালা দিয়ে বের হতে গেল, জানালাও বন্ধ। হঠাৎ তার সামনে ডায়েরিটা মেঝেতে পড়ে গেল। শেষ পাতায় নতুন করে লেখা হচ্ছে, আজ আর একজন সাক্ষী থাকবে না। রাহুল ভয়ে চিৎকার করল। তারপর সবকিছু অন্ধকার। সকালে গ্রামের লোকেরা বাড়িটার সামনে রাহুলকে দেখতে পেল। সে একা বসেছিল, কিন্তু তার চোখে আতঙ্ক। সবাই তাকে জিজ্ঞেস করল, অর্ণব কোথায়? রাহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, অর্ণব? গ্রামের বৃদ্ধ একজন বললেন, অর্ণব কে? রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে বলল, আমার বন্ধু। বৃদ্ধ মাথা নাড়লেন, তোর তো কোনো বন্ধু অর্ণব নেই। রাহুল কিছু বলতে পারল না। তার হাতে তখনও সেই পুরনো ডায়েরি। পুলিশ এসে ডায়েরিটা পরীক্ষা করল। শেষ পাতায় মাত্র একটি নতুন বাক্য লেখা ছিল, খুনি এখনো বেঁচে আছে। কয়েকদিন পর পুলিশ আবার বাড়িটা তল্লাশি করে। বাড়ির মেঝের নিচে তারা একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পায়। বাক্সের ভেতরে ছিল কিছু পুরনো ছবি। সব ছবিতেই হরিপদ, অমিত এবং আরেকজন মানুষ। কিন্তু সেই তৃতীয় ব্যক্তির মুখ প্রতিটি ছবিতে কেটে দেওয়া। শেষ ছবিটার পেছনে লেখা ছিল, যেদিন সত্যি প্রকাশ পাবে সেদিন খুনি নিজেই ফিরে আসবে। তারিখটা ছিল আজ থেকে ঠিক 10 বছর আগে। পুলিশ ছবিগুলো নিয়ে চলে যায়, কিন্তু সেই রাতে বাড়ির ভেতর থেকে আবার শব্দ শোনা যায়, ঠক ঠক ঠক। তারপর একটা কণ্ঠ, দরজাটা খোলো। কেউ দরজা খুলতে যায়নি। কিছুক্ষণ পর শব্দটা আবার আসে, ঠক ঠক ঠক। এবার গ্রামের সবাই শুনতে পায়। আর শেষবারের মতো ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে আসে, খুনি তোমাদের মধ্যেই আছে। তারপর সব নীরব। আজও নয়নডাঙ্গার মানুষ বলে, রাত 12:45 ওই বাড়ির সামনে দিয়ে গেলে দরজায় 3বার কড়া নাড়ার শব্দ শোনা যায়। কেউ জানে না সেই শব্দটা কে করে। কেউ জানে না অমিত সত্যিই বেঁচে ছিল কিনা। আর কেউ জানে না অর্ণব আসলে মানুষ ছিল নাকি সেই বাড়ির বহু বছরের পুরনো রহস্য। তবে একটা কথা আজও গ্রামের সবাই বিশ্বাস করে, যদি গভীর রাতে কোনো পরিত্যক্ত বাড়ির দরজায় 3বার কড়া নাড়ার শব্দ শুনতে পাও, দরজা খুলবে না। কারণ দরজার ওপারে হয়তো কোনো মানুষ অপেক্ষা করছে না, হয়তো অপেক্ষা করছে একজন খুনি।